এটা কিন্তু আমরা সিএসকিউর সাথে যদি কম্পেটেবল করি, এটা হচ্ছে আমাদের একদম সিসিএন এর উল্টা, অ্যাজ ইট ইজ লাইক। ওরা হচ্ছে সিসকো টেকনোলজি, এখানে আমরা করব হুয়াই দিয়ে। তাহলে জি ভাই। যেহেতু যেহেতু আমরা নেটওয়ার্কিং কোর্সটা করব এসএন এর, তো সবার আগে তো আমাদের জানতে হবে আসলে হোয়াট ইজ নেটওয়ার্ক, আসলে আমরা নেটওয়ার্ক বলতে কি বুঝি। কার কি মতামত আছে নেটওয়ার্ক বলতে আসলে কি বুঝি, আমরা একটা নেটওয়ার্ক কিভাবে অ্যাকচুয়ালি তৈরি হবে। আমাদের কত বেসটা জানতে হবে যে আসলে নেটওয়ার্ক কি। একটা নেটওয়ার্ক যখন আমরা বাইর করব তখন আসলে আমরা কি কি কম্পোনেন্ট এখানে ইউজ করব। তো আমরা নেটওয়ার্ক বলতে কি বুঝি? নেটওয়ার্ক বলতে কতগুলো রিসোর্সের সমন্বয় তো নেটওয়ার্ক। হুম হুম। ইন্টার কানেক্টিভিটি যেটাকে বলা হয়, এটাই তো একটা নেটওয়ার্ক। তার মানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা হচ্ছে এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ ডিজিটাল কমিউনিকেশন, অর্থাৎ দুইটা ডিভাইসের ভিতরে বা এক বা একাধিক ডিভাইসের ভিতরে আমার ডিজিটাল যে কমিউনিকেশনটা, এটি হচ্ছে নেটওয়ার্ক। তাহলে এখানে দুই ধরনের নেটওয়ার্ক আমরা পাই, একটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, একটা হচ্ছে ডেটা নেটওয়ার্ক। আসলে আমরা যেটা করতেছি এটা কি, কম্পিউটার নেটওয়ার্ক, ডাটা রাইট? নেটওয়ার্ক নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা একটা নেটওয়ার্ক যখন তৈরি করব, ডাটা নেটওয়ার্ক তৈরি করব, এখানে আমরা কিছু অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কি, একটা নেটওয়ার্ক তৈরি করব, এখানে আমরা কিছু ডিভাইস ইউজ করবো, রিসোর্স ইউজ করব। এই রিসোর্স গুলা কি কি হতে পারে? একটা নেটওয়ার্ক তৈরি করতে আমাদের যে ডিভাইস গুলো আমরা ইউজ করব, যদি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি, আমরা কি ধরনের ডিভাইস ইউজ করতে পারি? আমরা একটা নেটওয়ার্ক আমরা রাউটার ইউজ করতে পারি, আমরা সুইচ ইউজ করতে পারি, আমরা ফায়ারওয়াল ইউজ করতে পারি, আমরা সার্ভার ইউজ করতে পারি, এবং আমরা ক্লায়েন্ট ইউজ করতে পারি। তাহলে এই ডিভাইস গুলি যারা ম্যানুফ্যাকচার করে ওরাই তো ভেন্ডর, রাইট? তাহলে আমরা জি ভাই। যেহেতু হুয়াইয়ের কোর্স করব, তাহলে হুয়াই একটা ভেন্ডর বা কি বলা যেতে পারে ম্যানুফ্যাকচার কোম্পানি, যারা নেটওয়ার্কের ভিতরে যে ডিভাইস গুলো আমরা ইউজ করি এই ডিভাইস গুলো তারা তৈরি করে। এর ভিতরে রাউটার, সুইচ, ফায়ারওয়াল, সার্ভার, ক্লায়েন্ট বা আরো যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে থাকতে পারে, এগুলা অ্যাড হবে। তবে এই ডিভাইসে আমরা 95% ফোকাস করব রাউটার এবং সুইচ। যে একটা নেটওয়ার্ক যখন আমরা তৈরি করি অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, কিন্তু বেসিকলি আমরা ফোকাস করব এখানে যে রাউটার এবং সুইচ। একটা রাউটার কি, রাউটার কিভাবে আমরা কনফিগার করতে পারি, সুইচ কি, সুইচ আমরা কিভাবে কনফিগার করতে পারি উইথ হুয়াই রাউটার এন্ড সুইচ। তাহলে আমরা যদি একটা নেটওয়ার্ক তৈরি করা শুরু করি, তাহলে আমরা বলতে পারি বাইল্ডের নেটওয়ার্ক। আমরা কিভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয় এটাকে আমরা কি বলতে পারি, একটা পিসি ওয়ান পিসি টুর সাথে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে পিসি ওয়ান আর পিসি টু কমিউনিকেশন করবে। এটাকে আমরা কি বলতে পারি, পি টু পি কমিউনিকেশন, পয়েন্ট টু পয়েন্ট, রাইট? জি। পি টু পি কমিউনিকেশন, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। তো এই যে আমরা পিসি ওয়ান এবং পিসি টু কানেক্ট করলাম, আমাদের উদ্দেশ্য কি তাইলে? ডাটা নেটওয়ার্ক শেয়ার তৈরি করা। করা, ডাটা ডাটা শেয়ার শেয়ার করা। করা, রাইট? তো ডাটা কি, বা কমিউনিকেশন। ডাটা কি? বিভিন্ন ধরনের ফাইল, বিভিন্ন ডাটা জিনিসপত্র, হইতে পারে, ডাটা হইতে পারে তথ্য। অডিও, রাইট, তথ্য। ডাটা হইতে পারে অডিও, হইতে পারে ভিডিও, হইতে পারে ইমেজ। এবং নেটওয়ার্কের ভিতরে আমরা কি করি, রিসোর্স শেয়ার করি। এখন নেটওয়ার্কে শুধু ডাটা শেয়ার তা না, ডাটার পাশাপাশি আমরা কিন্তু রিসোর্সও শেয়ার করি। এখন আমরা বলতে পারি রিসোর্স শেয়ারিং কি, সবচেয়ে ভালো উদাহরণ কি দিতে পারি আমরা? আমরা যারা নেটওয়ার্কটা কাজ করতেছি অলরেডি সবাই মার্কেটে, তাহলে আমরা যদি বলি যে আমরা নেটওয়ার্কের মাধ্যমে রিসোর্স শেয়ার করতে পারি, সবচেয়ে ভালো উদাহরণ কি? ফাইল শেয়ার করা। না, এটা ডাটার ভিতরে পড়ছে। রিসোর্স, রিসোর্স তো অনেক ধরনের থাকে। একটা হচ্ছে ডেটা, তথ্য, আরেকটা হচ্ছে রিসোর্স, যেটাকে হার্ডওয়্যার, আমরা একদম ফিজিক্যাল একটা ডিভাইস বলতে পারি। যে আমরা নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি ধরেন প্রিন্টার, নেটওয়ার্ক আসার কারণে আচ্ছা এই আচ্ছা, সুবিধার এই বুঝছো। সুবিধার কারণে আমরা এই ডিভাইসটাকে সবাই ইউজ করতে পারি, যেটাকে আমরা নেটওয়ার্ক প্রিন্টার বলি বা নেটওয়ার্ক স্ক্যানার বলি। এটা হতে পারে। আচ্ছা আচ্ছা। তারপরে আর কি হতে পারে, এই টাইপের যে ডিভাইস গুলো আছে আমাদের, আমরা নেট, যেমন আপনি ধরেন আমরা হার্ড ডিস্ক কিন্তু রিসোর্স ইউজ করতে পারি। যে আপনার কাছে একটা হার্ড ডিস্ক আছে 1 জিবি, আরেকজনের কাছে আছে 500 জিবি, তো আমি কিন্তু ফাইলগুলো, আমার ডাটা গুলো ওই হার্ড ডিস্কে রাখতে পারি। দ্যাট ইজ কল্ড রিসোর্স শেয়ারিং।
তাহলে আমরা যখন নেটওয়ার্ক তৈরি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ডাটাও শেয়ার করতে পারি, আমরা রিসোর্সও শেয়ার করতে পারি, রাইট? জি। তো এখন পিসি টু পিসি কমিউনিকেশন হয়ে গেল ধরেন, পিস তাহলে এই যে কমিউনিকেশন হইলো, এখানে আমার এটাকে কি বলি আমরা, এই যে পিসি ওয়ান পিসি টুর সাথে কানেক্টিভিটি হইলো, এটা কি দিয়ে কানেক্টিভিটি হইলো? এটা ক্রস ওভার কেবল দিয়ে, এটা একটা কি ট্রান্সমিশন মিডিয়া, এটা একটা মিডিয়ার মাধ্যমে কেবল। ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া। এখন এই যে ট্রান্সমিশন মিডিয়া, আমরা জানি যে নিক কার্ড, প্রত্যেকটা ডিভাইসে একটা করে নিক কার্ড থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে, রাইট? জি। তাহলে আমরা ট্রান্সমিশন মিডিয়াটা কয় ধরনের হইতে পারে? নর্মালি আমরা দুই ধরনের বলতে পারি, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া, একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। ওয়্যারলেস। এবং ওয়্যার্ড মিডিয়ার ভিতরে অনেক ডিভাইডেড থাকতে পারে, ওয়্যারলেস এর মধ্যে থাকতে পারে, তবে বেসিক্যালি দুই ধরনের ট্রান্সমিশন মিডিয়া হয়, একটা হচ্ছে ওয়্যার্ড, একটা হচ্ছে ওয়্যারলেস। তো আমরা বেসিক্যালি এখানে যেটা করব বেশিরভাগই হবে ওয়্যার্ড, রাইট? তো ধরেন এখন আমার এটা কি হলো, আমরা জানি একটা ডিভাইসে বেসিক্যালি একটা নিক কার্ড থাকে বা একটা নেটওয়ার্ক কার্ড থাকে, রাইট? জি। এখন আমরা যখন একটা নেটওয়ার্ককে বড় করব, ধরেন এইটা আপনার দুইটা ফ্রেন্ড পিসি ওয়ান পিসি টু কমিশন করতেছে, এখন তৃতীয় একটা পিসি যদি আমার সাথে অ্যাড হয়, আমি কোথায় অ্যাড করব? সুইচের মাধ্যমে। তাহলে আমার নেটওয়ার্কের ডিভাইস গুলো কিভাবে আমরা বাইল করতেছি, তৈরি কখন কোনটা আসলো? যখন দেখা গেল যে আমি একটা পিসির সাথে কানেক্ট করলাম, একটা নেটওয়ার্ক তৈরি হইলো, এখন আমার তৃতীয় একটা পিসি কানেক্ট করতে যে আমার কি হইলো না, আমার সাথে কানেক্ট হইতে পারলো না, তখন আমার থার্ড পার্টি কোনো একটা ডিভাইস ইন্ট্রোডিউস করতে হবে, নেটওয়ার্কটা একটু বড় হবে। আমরা ওই জায়গাটা আসতেছি, ওইটা আসার আগে। এবং পিসি ওয়ান পিসি টু কমিউনিকেশন, এটা বলছে কম্পিউটার নেটওয়ার্ক ডিজিটাল কমিউনিকেশন হুইচ অ্যালাউ নিড টু শেয়ার দ্য রিসোর্স। ওকে ফাইন। এখন এই যে নেটওয়ার্কটা তৈরি হইলো, এই এইখানে দুইটা জিনিস আমরা চিন্তা করি, একটাকে আমরা বলি সার্ভার, একটাকে বলি ক্লায়েন্ট। তাহলে আমরা যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করি, বা আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক বা সিকিউরিটি যেটাই বলি না কেন, আমাদের উদ্দেশ্য কি? ক্লায়েন্ট এবং সার্ভার, এর বাইরে আর কোনো উদ্দেশ্য আছে? না। এজ এ আমি ক্লায়েন্ট, আমি ইন্টারনেট অ্যাক্সেস করব বা আমি কোনো রিসোর্স শেয়ার করব বা আমি কারো কাছ থেকে সেবা নিব, আমি ক্লায়েন্ট আর একটা সার্ভার। তা আমার ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত যে রিচেবিলিটিটা, দ্যাট ইজ নেটওয়ার্ক, রাইট? জি ভাই। তাহলে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে, সার্ভার কি আর ক্লায়েন্ট কি। সার্ভার ক্লায়েন্ট হলো যে সার্ভার থেকে সেবা নেয়, সে হ্যাঁ। ক্লায়েন্ট। আর যে আর সার্ভিস সার্ভার, দিচ্ছে সে সার্ভার। আচ্ছা, এখন ধরেন আপনার মোবাইল, দুইটা মোবাইলে আমরা আমরা কি বলে ব্লুটুথ দিয়ে কানেক্ট করলাম। এখন আমি আপনার কাছ থেকে কিছু পিকচার নিচ্ছি, আমি কি ক্লায়েন্ট, আপনি আপনি দিচ্ছেন, ক্লায়েন্ট, আপনি কি, আপনি সার্ভার। আপনার মোবাইল কি সার্ভার। এবং কতক্ষণ পরে আমি আবার পিকচার দিচ্ছি, আপনি নিচ্ছেন, তখন কি হইলো? উল্টাটা রিভার্স। তাহলে কিছু কিছু ক্ষেত্রে একই ডিভাইস ক্লায়েন্টে হতে পারে, একই ডিভাইস সার্ভারে হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে সার্ভার কখনো ক্লায়েন্ট হবে না। যেমন আমরা গুগলের কাছ থেকে সেবা নেই, ফর এক্সাম্পল আমরা ইউটিউবে যাই, ওটা আমার জন্য সবসময় সার্ভার, রাইট? জি ভাই। ফেসবুক আমার জন্য সবসময় সার্ভার। আমরা যারা ইন্টিজার আছে, আমার ল্যাপটপ হোক, আমার ডেস্কটপ হোক, আমার পিসি হোক, আমরা সবসময় ক্লায়েন্ট। তাহলে আমার ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত এটা তো এমনি এমনি যাবে না। এই মিডিয়াটা আমরা যেভাবে তৈরি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওইটা হচ্ছে নেটওয়ার্ক। আমরা অতটুকু পাথ ইনশিওর করব কি দিয়া, নেটওয়ার্ক রিসোর্স দিয়ে। এটা হতে পারে হুয়াই, হতে পারে অন্য ব্যান্ডের। তো আমাদের মূল ফোকাস থাকবো আমরা ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত কিভাবে রিচেবিলিটিটা হবে বা কিভাবে একটা নেটওয়ার্ক বাইল্ড হবে। তো এখানে অলরেডি আমরা কথা বলে ফেলছি যে পিসি টু পিসে কি হয়। ধরেন পিসি ওয়ান পিসি টু কে একটা পিকচার দিবে, তাহলে পিসি ওয়ান কি বলতেছে? আমরা যেটা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করলাম, তো এটা হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্টের কমিউনিকেশন। এখান থেকে যদি আমরা শুরু করি পিসি ওয়ান পিসি টুর ভিতরে, তাহলে পিসি ওয়ান বলতেছে গিভ মি ইমেজ প্লিজ, কাকে বলতেছে? টু কে বলতেছে। এখানে ক্লায়েন্ট কে? পিসি ওয়ান। সার্ভার কে? পিসি টু। পিসি টু। পিসি টু তাকে কি করলো?
ইমেজ শেয়ার করে দিল, দ্যাট ইজ ক্লায়েন্ট এবং সার্ভার রিলেশনশিপ। এইখানে কি হলো তাহলে, যেটা বললাম যে পিসি 1 ইজ এ ক্লায়েন্ট, পিসি 2 ইজ এ সার্ভার। এই ক্ষেত্রে কিন্তু উল্টে যেতে পারে, আবার বলতে পারে না একই জিনিস জি সার্ভার হইতে পারে, ক্লায়েন্টও হইতে পারে। আবার আমরা যারা মোবাইল ইউজ করি ওইখানে কিন্তু একটা নেটওয়ার্ক, আমরা সবসময় আমরা কিন্তু নেটওয়ার্কের ভিতরে আছি, আমরা হটস্পট ইউজ করতেছি, আমরা ব্লুটুথ ইউজ করতেছি, ওইটা কিন্তু একটা ক্লায়েন্ট এবং একটা সার্ভার হিসেবে কাজ করে। কিন্তু আমরা যখন ডে বাই ডে আমাদের জিনিস একটু বড় হবে, এই জায়গায় চলে আসবে, ধরেন যে আমার দুইটা ব্রাঞ্চ আছে, ধরেন রাইট, দুইটা ব্রাঞ্চ আছে। এখন এইখানে পিসি 1 আছে, এইখানে পিসি 2 আছে। এখন এই দুইটা বা আরো পিসি আছে, এই দুইটাকে আমরা কানেক্ট করার জন্য, যেহেতু আমরা একাধিক ডিভাইস নেটওয়ার্কে কানেক্ট হইতে, তাহলে আমরা কি ইউজ করি, নর্মালি কি ইউজ করি, সুইচ সুইচ ইউজ করি। বলতেছি, সুইচ ইউজ করি অ্যাকচুয়ালি। তাহলে এই সুইচটা কি অ্যাকচুয়ালি, প্রথম যদি আমরা নর্মাল চিন্তা করি সুইচটা কি, আমরা এই পিসিটাকে এখানে কানেক্ট করার জন্য, এই পিসিটাকে এখানে কানেক্ট করার জন্য সুইচ ইউজ করলাম। তাহলে নর্মালি বলতে পারি আমরা তো এইভাবে কানেক্ট করতে পারতাম, পারতাম না? জি, তাহলে আমরা এইভাবে না করে আমরা সুইচটাকে কেন নিলাম? যাতে অনেকগুলো মানে ক্লায়েন্ট ইউজ রাইট, তাহলে কানেক্ট করতে পারি। প্রথমত আমরা চিন্তা করতে পারি সুইচটা এমন একটা ডিভাইস যে তার কাছে মাল্টিপল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, মানে পোর্ট আছে, মাল্টিপল পোর্ট আছে, যেখানে আমরা একের অধিক, দুইয়ের অধিক, তিনের অধিক ইউজার কানেক্ট করতে পারবো, দ্যাট ইজ কল সুইচ, রাইট? Yes, এখন yes. এই এই যে সুইচটা, এই সুইচটা দুই ধরনের হয়ে থাকে, একটা হইছে ম্যানেজেবল সুইচ, একটা হইছে নন ম্যানেজেবল সুইচ। তো আমাদের উদ্দেশ্য হবে যে সুইচ গুলা ম্যানেজেবল, আমরা কি করে ম্যানেজ করতে পারি। তো আমাদের একটা নেটওয়ার্ক যখন তৈরি হচ্ছে আস্তে আস্তে, আমরা দেখতেছি যে প্রথম দুইটা পিসি ছিল, দুইটা পিসি কানেক্ট করার জন্য আমি একটা সুইচ নিছি। এখন এই যে সুইচটা নিলাম, এই সুইচ নেওয়ার ফলে কি হইলো, এই সবাই কি একটা রুমের ভিতরে আছে, এটাকে বলা হয় একটা ডোমেন, রাইট? ব্রডকাস্ট ডোমেন বলতে পারি আমরা, Yes. একটা ডোমেনের ভিতরে আছে। এখন এইখানে এই দুইটা সার্ভার যদি আমি আরেকটা সুইচে কানেক্ট করি, তাহলে তারা কি আছে, সেম ব্রডকাস্ট আরেকটা ডোমেন একটা। আরেকটা ব্রডকাস্ট ডোমেইনে আছে বা একটা সুইচে কানেক্টেড আছে। আচ্ছা, এখন তাহলে এটা কি হয়, এখন এখানে যদি আমি আরো পিসি অ্যাড করি, তাহলে কি হবে, তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারবে। এখন কমিউনিকেশনটা কিভাবে করবে ওই জায়গায় আমরা পরে আসতেছি, এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখতেছি এটা কিভাবে বাইল্ড হচ্ছে, রাইট? Yes, ভাই। এখন যখন এতটুকু হয়ে গেল, তাহলে কি হবে, আমার এইখানে যে ইউজার গুলো আছে সবার সাথে কি করতে পারবে, ডাটা এরকম। ট্রান্সফার করতে পারবে। আর এইখানে কি করতে পারবে, সার্ভার এইখানে যারা আছে সবার সাথে ডাটা ট্রান্সফার করতে পারবে। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমার এইটা একটা নেটওয়ার্ক, ধরে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক এ ফর এক্সাম্পল, কিংবা আর এটা হচ্ছে আমার নেটওয়ার্ক বি। এখন আমি যদি চাই নেটওয়ার্ক এ নেটওয়ার্ক বির সাথে কমিউনিকেশন করবে, এখন কি আমি যদি এইভাবে কেবল দিয়ে দেই, তাহলে কমিউনিকেশন হবে? না, হবে না, কমিউনিকেশন করাইতে হবে? হবে। কেন হবে না, আর বা কেন হবে? কমিউনিকেশন তো হবে, অবশ্যই হবে, হবে, যে হবার কিছু কথা। হ্যাঁ। কিভাবে হবে? এটা হচ্ছে বলতেছি আমরা দুইটা নেটওয়ার্ক, আলাদা নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক হুম, এ, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক বি। আচ্ছা, তাহলে তাহলে আমরা সুইচ দিয়ে কি করতে পারি, আমরা যখন একটা নেটওয়ার্ক তৈরি করব, সুইচ দিয়ে আমরা একটা সুইচে যে ডিভাইস গুলো কানেক্ট করব, আমরা ধরে নিই ওইটা একটা নেটওয়ার্ক, রাইট? জি, তাহলে ওই নেটওয়ার্কের ভিতরে যে ইউজার গুলো আছে তারা সবাই সবার সাথে কমিউনিকেশন করতে পারবে, তার মানে এইখানে পিসি এ পিসি বির সাথে কমিউনিকেশন করতে পারবে। এখানে যদি আরেকটা পিসি থাকে পিসি 3, পিসি 3ও আমার 1 এবং 2 এর সাথে কমিউনিকেশন করতে পারবে, সেম নেটওয়ার্কের কারণে কমিউনিকেশন করতে। রাইট? একই সুইচ। এখন এইখানে কি হইলো, আরেকটা নেটওয়ার্ক আছে, আরেকটা ডিফারেন্ট সুইচ, যেখানে আমরা বলতেছি ব্রডকাস্ট সার্ভার ডোমেন 1, আলাদা। সার্ভার 2। তার মানে তারা হইছে আমার ডিফারেন্ট আরেকটা নেটওয়ার্ক। তো হ্যাঁ, অবশ্যই আমি সুইচ টু সুইচ কানেক্ট করে ফেললাম, এখন তো নর্মালি করার কথা, কিন্তু নর্মালি করবে না। ডিফারেন্ট ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেন। ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেন হোক, ওটাও সমস্যা না। আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে সুইচ, যেটাকে আমরা বলি L2। আমরা যখন ওএসআই মডেল দেখবো তখন জিনিস আরো ক্লিয়ার হবে, যে আমরা বলি L2, এই L2টা কোথা থেকে আসলো, ম্যাক অ্যাড্রেস এবং যেহেতু শুধু। না, L2টা কোথা থেকে আসলো, এবং আমরা শুনি যে L3 কোথা থেকে আসলো।
আমরা অনেকে ওএসআই লেয়ার পড়ছি, আমরা করব আগে আমরা একটু উল্টা ভাবে আসতেছি যাতে করে বুঝতে সুবিধা হয়। ওএসআই মডেল আমরা অনেকের নাম শুনছি, রাইট? ওএসআই মডেল, এই যে জি ওএসআই মডেলের যে 7টা স্তর আছে, যে 7টা লেভেল আছে, ওই যারা ম্যানুফ্যাকচার কোম্পানি, ধরেন সিসকো, হুয়াই, জুনিপার, যারাই নেটওয়ার্ক ডিভাইস তৈরি করবে, তারা কি করতে হবে? একটা রুল ফলো করতে হবে। কেউ কিন্তু তার বাইরে যেতে হবে। দ্যাট ইজ কল ফর্মুলা। আমি বলি, ধরেন নাপা একটা ট্যাবলেট, এটা কি একটা ফর্মুলা? নাপা একটা ফর্মুলা। এখন এই নাপা ফর্মুলা বিভিন্ন কোম্পানি তৈরি করতেছে, তার অ্যাকচুয়ালি কি এটা নাপা না? প্যারাসিটামল হয় জেনেটিক নাম। হ্যাঁ, প্যারাসিটামল। তাহলে সারা পৃথিবীতে আপনি যেখানেই যান, সবাই কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছাড়তেছে, আলটিমেটলি সে কি? প্যারাসিটামল। প্যারাসিটামল। তাহলে এইখানে আমরা যেই ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আছে, তারা যে ডিভাইসটা তৈরি করবে, সুইচ তৈরি করলো, এটা হুয়াই করুক আর সিসকো করুক আর অন্য ব্র্যান্ডের করুক, তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। স্ট্যান্ডার্ডের বাইরে যদি যায় তাহলে কি হবে? দেখেন, ধরেন আপনি ইথারনেটের যে পোর্টটা আছে, আমরা RJ45 কানেক্টর ইউজ করি, রাইট? জি। এখন সব সুইচের পোর্ট যদি সেম না হইতো, তাহলে ঘটনা কি করতো? কানেক্ট করা ডিফিকাল্ট হয়ে যেত। ডিফিকাল্ট হইতো, রাইট? তাহলে তারা স্ট্যান্ডার্ডের বাইরে যাইতে পারবে না। এখন এই যে সবগুলা কোম্পানি যখন চিন্তা করে যে আমরা একটা ডিভাইস তৈরি করব, তা তারা কি করে? সবাই ওএসআই লেয়ারটাকে ফলো করে। ওএসআই লেয়ার যে 7টা লেভেল আছে, ওই লেভেল গুলাকে আমরা বলি, প্রথম থেকে ফিজিক্যাল লেয়ার, আমরা পরে দেখবো এটা, আজকে না। তারপরে যে লেয়ার 2, ওই যে লেয়ার 2 বলতেছি, ওই লেয়ারে যে ডিভাইসটা ইউজ হয়, ওইটাকে আমরা লেয়ার 2 ডিভাইস। অর্থাৎ ওই লেয়ারটা আছে ওএসআই লেয়ার থেকে, লেয়ার 2। এখন লেয়ার 2 এমন একটা লেয়ার, যে লেয়ার শুধু নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারে। লেয়ার 2 কি করতে পারে? শুধুমাত্র নিজেদের ভিতরে। নিজের ডোমেনের ভিতরে কমিউনিকেশন করতে পারে। তাহলে এইটা একটা আলাদা ডোমেন, এইটা একটা আলাদা ডোমেন। তাহলে এইটা কমিউনিকেশন হবে না, পারবে না, যেহেতু তার একটা লিমিটেশন আছে। তাহলে L2 কি করতে পারে না? একাধিক নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করতে পারে না। তাহলে L2 কি করতে পারে? L2 আমরা সুইচ ধরতেছি, তাহলে সুইচ কি করতে পারে? শুধুমাত্র নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারে। যে আমার একটা ইউজার আছে 10 জন, আমি 24 ফুট একটা সুইচ দিলাম, আমি 24টা ইউজার কানেক্ট করতে পারবো, ওরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করবে। আমার আরেকটা আলাদা নেটওয়ার্ক আছে, আমার ওখানে 20 জন ইউজার আছে, আমি আলাদা একটা সুইচ ইউজ করব, ওরা নিজেদের ভিতরে করবে। এখন ধরি, আমরা যদি ধরি এইটা আমার ক্লায়েন্ট আর এইগুলো হচ্ছে আমার সার্ভার, তাহলে এই ক্লায়েন্ট সার্ভার পর্যন্ত রিস্ক করবে। আমরা যদি একটা কেবল টেনে দিই, তাহলে কমিউনিকেশন হবে না। কেন হবে না? ক্লায়েন্টও আমার সুইচে কানেক্টেড, সার্ভার আমার সুইচে কানেক্টেড। তাহলে যেহেতু তার আলাদা দুটা নেটওয়ার্ক, তাহলে সুইচের ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু কমিউনিকেট ডিফারেন্ট নেটওয়ার্ক। আমরা যেভাবে বলতে পারি যে সুইচে কিন্তু ক্যাপাবল না বা ক্ষমতা নাই দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করা। তো আমরা যখন নেটওয়ার্ক তৈরি করব, সুইচ থেকে শুরু হবে আমার নেটওয়ার্ক বিল্ডিং। আমরা নেটওয়ার্ক ডিভাইস ইন ডিভাইস কানেক্ট করতেছি। ইন ডিভাইস কি হইতে পারে? পিসি হইতে পারে, স্ক্যানার হইতে পারে, প্রিন্টার হইতে পারে, সিসিটিভি ক্যামেরা হইতে পারে। যত ধরনের নেটওয়ার্ক ডিভাইস সব কানেক্ট হবে কোথায়? আমার সুইচের ভিতরে, সুইচ। রাইট? আচ্ছা, ইয়েস। এখন যদি আমি কমিউনিকেশন করতে চাই, তাহলে কি হবে? আরো ইউজার বাড়লো আমার এখানে, ধরে নিলাম, যেটা আমি একটু আগে বলে ফেলছি। আরেকটু নিচে যাই, এইখানে আমরা এটাকে সুইচ বলতেছি। আমরা যদি সুইচটা সবাই অলরেডি দেখছি, তারপর আমি পিকচারটা নিয়ে আসছি, যে আমরা যখন এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি, এটাকে, এইটা এবং এইটা। হুয়াই যদি সুইচ গুলা দেখি, তাহলে তাদের সুইচ গুলা এরকম হয়। এটা 24 ফুটেরও হইতে পারে, 48 ফুটেরও হইতে পারে। এখানে কিছু কপার পোর্টও হইতে পারে, কিছু এসএপি পোর্টও হইতে পারে। আমরা ওইটা যখন আমরা মিডিয়া দেখবো তখন দেখে নিবো যে আসলে এসএপি পোর্ট দিয়ে আমরা কি করি, বিভিন্ন কপার পোর্ট দিয়ে কখন কোনটা করতে পারি, কোনটা বেস্ট প্র্যাকটিস হয়। তবে এটা সুইচ এখানে দেখানো হলো, এই দুইটাকে রিপ্রেজেন্ট করলাম যে সুইচ গুলো দেখতে এরকম, যেহেতু এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসছি শুধু, রাইট? একটা ইমেজ নিয়ে আসি, ফিজিক্যালি সুইচটা দেখতে এরকম হয়। আমরা অলরেডি সবাই সুইচ দেখতেছি, যেহেতু আমরা অনেকে কাজ করতেছি। এইটাই বলতেছিলাম যে আমরা
যদি এইখান থেকে একটা কানেক্টিভিটি আমরা ডিরেক্টলি দিয়ে দেই, তাহলে কমিউনিকেশন হবে না, হবে না। কেন হবে না? সুইচ দিয়া কখনো দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন হয় না, বলে ফেলছি আমরা অলরেডি আগের স্লাইডটা। তাহলে কমিউনিকেশন করতে কি লাগবে? এবার আমরা বুঝি সুইচ কি। তাহলে সুইচ, এখন যদি বলি সুইচ কি, কি সুইচ কি? হ্যাভ মেনি নেটওয়ার্ক ইন্টারফেস, যেটা প্রথমে বলছি পোর্ট, ফর ইন্ট হোস্ট টু কানেক্ট দ্য নেটওয়ার্ক। এটা ইউজুয়ালি 24+ হতে পারে। প্রোভাইড কানেক্টিভিটি টু হোস্ট উইথ দ্য সেম ল্যান, রাইট? যেটা আমরা একটু আগে বলছি যে আমরা ল্যান বলছি, আমরা আসবো নেটওয়ার্ক টাইপে আসবো, যে সেম ল্যান বলতে বলতেছি লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক যখন টাইপ দেখবো তখন দেখবো কত ধরনের নেটওয়ার্ক টাইপ হয়, আসলে কি কি হতে পারে। তাহলে নিচের লাইনটা কি বলছে? ডো নট প্রোভাইড কানেক্টিভিটি বিটুইন ল্যান ওভার দ্য ইন্টারনেট। দুইটা নেটওয়ার্কের ভিতরে সুইচ কখনো কি করতে পারে না? ইন্টারনেট কমিউনিকেশন কানেক্টিভিটি করতে পারে না। তাহলে আমরা প্রথম স্লাইডে যে জিনিসটা দেখছিলাম যে আসলে একটা নেটওয়ার্ক তৈরি করতে আমরা যে জিনিসগুলো লাগে, যে ইকুইপমেন্ট লাগে, তার ভিতরে আমার একটা হচ্ছে কি সুইচ, আরেকটা দিছিলাম রাউটার, ফায়ারওয়াল, সার্ভার, ক্লায়েন্ট। তো এর ভিতরে আমরা সুইচটা দেখলাম, একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে সুইচটা কোথায় প্লেস হবে, তার মানে একদম ইন্টিজারের সাথে। ইন্টিজার সুইচ ছাড়া অন্য কোথাও কানেক্ট হবে না। ওই কোনো ডিভাইস এরকম এখন মার্কেটে নাই যে সুইচ ছাড়া ডিরেক্টলি মাল্টিপল ইউজার কানেক্ট হতে পারবে। তাহলে আমরা নর্মালি ধরে নেই মাল্টিপল ইউজার কানেক্টিভিটির একটাই ডিভাইস বা রিসোর্স বলতে পারি, বা হার্ড নেটওয়ার্ক ডিভাইস বলতে, যেটা হচ্ছে সুইচ। এখন দুইটা নেটওয়ার্ক যখন কমিউনিকেশন দরকার হবে, তখন দরকার হবে রাউটারের। রাউটারের এখন আমরা হ্যাঁ, শিখবো। জি, আচ্ছা, ওইটা হচ্ছে যে ধরেন এখন তো আমরা ধরেন ওয়ার্ড নেটওয়ার্কের কথা চিন্তা করতেছি, সুইচ ইজ দ্য মিডিয়া মানে এন্ড ইউজার লেভেলে। তো এই রাইট জায়গা থেকে যদি আমি ওয়্যারলেস এর চিন্তা করি, বিকজ অফ এখন ওয়্যারলেস অফিস কিংবা ডব্লিউআইএসপি এর চিন্তাটা রাইট। হ্যাঁ ইমপ্লিমেন্টেড হচ্ছে। তো ওই হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে মানে ওইটাও মানে অ্যাক্সেস পয়েন্ট কিংবা হচ্ছে যে ওই জায়গাগুলোও মানে ওয়্যারলেস সুইচ হিসাবে ধরা যায় নাকি? না, দেখেন ওয়্যারলেস কোনো সুইচ হয় না অ্যাকচুয়ালি। ধরি আমরা বাসা বাড়িতে যেটা আছে, ধরেন এই ডিভাইসটা ধরি আমরা, এটা একটা ডিভাইস ধরি যেটাকে আমরা বলতেছি অ্যাপি। অ্যাপি, রাইট? জি জি, অ্যাক্সেস পয়েন্ট। এইটা একটা নেটওয়ার্কের ইন্ট ইউজার ধরতে পারি আমরা। right, এইটা এইটা বিহাইন্ডে কারোর সাথে কানেক্ট আছে। কার সাথে আছে? সুইচের সাথে আছে। জি, অ্যাপিটা অ্যাপিটা right, কানেক্ট আছে কি সুইচের সাথে। এখন এই অ্যাপের মাধ্যমে ধরেন আপনি কিছু একটা ইউজার, এখানে যে ইউজার গুলো আছে, এখানে যে ইউজার গুলো আছে, তারা ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হইলো আমার অ্যাপিতে। কিন্তু তারা কোন সুইচে কানেক্টেড? এই সুইচে কানেক্টেড। তারা কিন্তু সুইচ এই, অথবা ডিরেক্টলি রাউটার পোর্টে কানেক্টেড। হ্যাঁ, আপনি যদি ডিরেক্টলি রাউটার পোর্টে কানেক্ট হয়ে যায়, তাহলে সে কার সাথে আছে? রাউটারের এই সাথে। রাউটারের সাথে আছে, তাহলে সে কিন্তু আলাদা একটা নেটওয়ার্ক হয়ে গেল। হুম হুম, তাহলে আমরা কি জানি? রাউটারের প্রত্যেকটা পোর্ট কি এক একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। আমি ওই জায়গায় আসতেছি। রাউটারের প্রত্যেকটা পোর্ট আমার এক একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। এখন আমরা নর্মালি জানি একটা রাউটারের পোর্ট থাকে সীমিত পোর্ট, 4টা 8টা 10টা থাকতে পারে। কিন্তু আপনার যদি অ্যাক্সেস পয়েন্ট সংখ্যা 50টা হয়, সবগুলো কি রাউটারে দেওয়া সম্ভব? হুম হুম, অ্যাপি অ্যাপে যদি 50টা সম্ভব না, অ্যাপে যদি 100 হয়। আপনার এরকম অনেক নেটওয়ার্ক আছে যেখানে অ্যাক্সেস পয়েন্টের সংখ্যা মোর দেন 100, রাইট? রাইট, ওইটা আমি সব রাউটার আনতে পারবো না। আলটিমেটলি যে এই যে আমার ইউজারটা আমার এবেল হয়েছে কানেক্ট করা কেবল দিয়ে। এখন আমি কিছু ইউজার থাকবে যারা আমার কেবল দিয়ে কানেক্ট হইতে পারবে না, ওইখানে আমি অ্যাপের একটা ফ্যাসিলিটি দিব, ওয়্যারলেস। তার মানে এই ডিভাইসগুলো, এখানে ডিভাইসগুলো আমাকে ওয়্যারলেসে কানেক্ট হবে। কই হবে? আমার এই পিসিটা যেই নেটওয়ার্কে কানেক্টেড হবে, আমার এই ওয়্যারলেস ইউজার গুলো ঠিক সেম নেটওয়ার্কে কানেক্ট হবে। শুধুমাত্র যেহেতু এই ইউজার গুলোকে আমি কেবল দিতে পারতেছি না, তাদের জন্য আমি একটা মিডিয়া রাখলাম, ওয়্যারলেস মিডিয়া, রাইট? রাইট, আলটিমেটলি বেসিক্যালি বলা যায় যে ভাই এপি মানে এপিটা আমরা বেসিক্যালি ইউজ করি কেবলের বদলে একটা ওয়্যারলেস মানে মানে সরাসরি কেবল না লাগায় ওয়্যারলেসলি কানেক্টিভিটি এটা একটা মিডিয়া আপনার সেম নেটওয়ার্কে অ্যাড হবো। এই আপনি, আমরা সিম্পল যদি চিন্তা করি, এই
পিসিটা আমার ডিরেক্টলি কানেক্টেড আছে। এখন আপনার মোবাইল কি আপনার মোবাইলে কি ইথারনেট পোর্ট আছে? নাই। তাহলে মোবাইল কিভাবে কানেক্ট হবে আমার নেটওয়ার্কে? তাইলে মোবাইল যে নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে, তারা কি করছে, তার ভিতরে একটা ওই রকম একটা ফ্যাসিলিটি দিচ্ছে, তুমি ওয়্যারলেস কানেক্ট, তার মানে ইন্টারনাল ওয়্যারলেস ক্যাপাবল আছে, রাইট? জি তো ওই যাদের ওয়্যারলেস ক্যাপাবল আছে, আমি কেবল দিতে পারবো না, তাদের জন্য শুধুমাত্র আমি ফ্যাসিলিটি দিব অ্যাপি। আলটিমেটলি আমার এই পিসি যে নেটওয়ার্ক আছে, আমার এই মোবাইল গুলো তো ওই নেটওয়ার্কে আছে না, তার বাইরে আছে? ওই নেটওয়ার্কে আছে, সেম নেটওয়ার্ক। সেম সেম নেটওয়ার্কে আছে। আচ্ছা, তো ওইটা আমরা এখন সেম নেটওয়ার্কে থাকার পরে কি হবে, এই পিসি কিন্তু মোবাইলের সাথে কমিউনিকেশন করতে পারবে, পারবে না? পারবে পারবে। কিন্তু আমি যদি এইভাবে কানেক্ট দেই, এই পিসি কিন্তু এই সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারবে না। কেন? ও কিন্তু একটা সুইচেরই মেম্বার, রাইট? তাহলে আমাদের যেটা বলা উদ্দেশ্য হয়েছে, ওয়্যারলেস হোক আর ওয়্যার্ড হোক, সে কিন্তু আমার যে কোনো একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবে। দুইটা নেটওয়ার্ক আন্ডারে তো থাকতে পারবে না, যে কোনো একটা নেটওয়ার্ক আন্ডারে থাকবে। হয় আমার এটা যে লেনে আছে এই লেনে থাকবে, অথবা আমার আরেকটা ডিফারেন্ট লেনে থাকবে, আলটিমেটলি সে একটা লেনের আন্ডারে থাকবে। এখন ওয়্যারলেস হোক আর ওয়্যার হোক, ডাজেন্ট ম্যাটার। এটা আমার নেটওয়ার্ক ওয়্যারলেস থাকতে পারে, কোনো সমস্যা নেই, আলটিমেটলি একটা নেটওয়ার্কের সদস্য। আমার বলার উদ্দেশ্য হলো আমরা নেটওয়ার্ক তৈরি করতেছি। এখন আগের স্লাইডটাতে যেটা দেখলাম, এইখানে যেটা বলা হয়েছিল এই জায়গাটায়, যে সুইচ দিয়ে যদি আমি সরাসরি কানেক্টিভিটি দিয়ে দিই, সুইচ টু সুইচ, দুই নেটওয়ার্কের কমিউনিকেশন হবে না। আমরা ডিভাইস গুলো কিভাবে ইন্ট্রোডিউস করতেছি ওই জায়গাটা আমরা আসতেছি। তাহলে দুইটা নেটওয়ার্কে যখন আমরা কমিউনিকেশন করাবো, তখন আমাদেরকে ইউজ করতে হবে দ্যাট ইজ কল রাউটার। তার মানে আমরা প্রথমে চিত্র দেখছিলাম যে নেটওয়ার্ক ডিভাইস কি কি, সুইচ, রাউটার, ফায়ারওয়াল, তারপরে হতে পারে হাব, হতে পারে অন্যান্য মিডিয়া, সব নেটওয়ার্ক ডিভাইস। এখন কখন সুইচ লাগবে আর কখন রাউটার লাগবে? সুইচ লাগবে তখন যখন আমাকে নেটওয়ার্ক তৈরি করবো আমার ইন্টিজার কানেক্টিভিটির জন্য, আর রাউটার লাগবে আমার দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশনের জন্য। এখন যদি আমি এইটা কানেক্টিভিটি এই রাউটার টু রাউটার দেই, এখন কিন্তু আমার এই পিসি গুলা এই সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে ভায়া রাউটার। কেন? রাউটার এমন একটা ডিভাইস যার ক্যাপাবল আছে মাল্টিপল নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করা, মাল্টিপল নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করা। তাহলে আমরা ধরতে পারি এইটা একটা নেটওয়ার্ক, এখানে এইটা একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্কের ভিতরে যে ডিভাইসটা কমিউনিকেশন করাবে ওইটা হচ্ছে রাউটার। এই রাউটারকে অনেকে বলবে L3 ডিভাইস। এখন L3 কই থেকে আসলো? আবারও চলে যাবো ওই জায়গায়, কোথায়? ওএসআই লেয়ার। ওএসআই লেয়ারের 3 নম্বর যে লেয়ারটা, এটাকে বলে নেটওয়ার্ক লেয়ার। ওই নেটওয়ার্ক লেয়ারে যে ডিভাইসটা বসানো হয়, বা ম্যানুফ্যাকচার কোম্পানি যেটা ফলো করে যে নেটওয়ার্ক লেয়ারে ডিভাইস তৈরি করবে, তাহলে ওই ডিভাইসটাকে বলা হয় রাউটার। রাউটার কি করতে পারে? দুইটা বা একাধিক নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করতে পারে। তারপরে রাউটার কি করতে পারে? বেস্ট পাথ সিলেকশন করতে পারে। রাউটার কি করতে পারে? নেট করতে পারে। তাহলে আমরা আস্তে আস্তে দেখবো যে রাউটারের যে প্রোটোকল গুলো কাজ করবে, ওইটাকে আমরা বলছি রাউটিং প্রোটোকল বা L3 প্রোটোকল। সুইচে যে প্রোটোকল গুলো লাগবে ওইগুলো আমরা বলবো সুইচিং প্রোটোকল কিংবা L2 প্রোটোকল। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই কনফিগারেশন গুলা করতে হবে। এখন আমরা শুধু উপর থেকে দেখতেছি এটা একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, ফিজিক্যাল নেটওয়ার্ক, কানেক্টিভিটি ইনশিওর হচ্ছে, কিন্তু কোনো কিছু কিন্তু আমরা কনফিগার এখনো করতেছি না, করব। শুধু একটা network তৈরি করতেছি যে নেটওয়ার্কটা কিভাবে বাইল্ড হয়। আমার ইন্টিজার থাকবে, আমার সুইচ থাকবে ইন্টিজার কানেক্টিভিটির জন্য, একাধিক নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশনের জন্য আমার রাউটার ইন্ট্রোডিউস হবে নেটওয়ার্ক, রাইট? এখন এখন যদি আমি চিন্তা করি যে যে ডিভাইসে বলে ফেলছি অলরেডি যে এখন এই রাউটার আমি ইন্টারনেটে আছি, এই রাউটার আমি ইন্টারনেটে আছি। এখন ওভার দ্য ইন্টারনেট হতে পারে, আমার ডিরেক্টলি কানেক্টেড হতে পারে। এখন ওভার দ্য ইন্টারনেট যদি আমি বলি, তাহলে কি হবে? আমার আপনার প্রতিষ্ঠানে যেই নেটওয়ার্কটা আছে, আপনার সুইচ আছে, আপনার ইন্ড ইউজার আছে, এবং আপনি কি করছেন নিকটবর্তী একটা স্থান থেকে, এটাকে আমরা আইএসপি ধরতে পারি, ক্লাউড আইএসপি ধরতে পারি। আপনার নিকটে যে আইএসপি আছে, আপনি তার কাছ থেকে আপনার রাউটার একটা লাইন নিয়ে আসছেন, রাইট? আচ্ছা, এখন
এই যে সার্ভার গুলো আছে, আমি ধরি এগুলা ফেসবুকের সার্ভার বা গুগলের সার্ভার, ইউটিউবের সার্ভার, যেগুলো আমার দেশের বাইরে আছে, সিঙ্গাপুর থাকতে পারে কিংবা আমেরিকাতে থাকতে পারে, ওইখানে ওই ডিভাইস গুলা একটা সুইচে কানেক্টেড এবং তারা একটা রাউটারে কানেক্টেড। এখন ওই রাউটারটা কি তার নিকটবর্তী কোনো একটা আইএসপি তে কানেক্টেড। এখন এই আইএসপি সারা পৃথিবী, আমাদের যত আইএসপি আছে, আইএসপি টু আইএসপি সারা পৃথিবীর যত আইএসপি আছে, তারা কোনো না কোনো ভাবে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। তাই আমার যদি ক্যাপাবল থাকতো এই রাউটার থেকে এই রাউটার পর্যন্ত কেবল টানার, তাহলে কিন্তু আমি কমিউনিকেশন করতে পারতাম রাউটারের মাধ্যমে। আমার কিন্তু ওই ক্যাপাবল নাই, কেন? আমি কিন্তু এখান থেকে সিঙ্গাপুর পর্যন্ত কেবল টানতে পারবো না। কিন্তু আইএসপি তারা নিজেদের ভিতরে একটা বিজনেস ডেভেলপ করছে, সব আইএসপির সাথে কানেক্টেড। আমি তাকে বলছি আমি গুগলে যাব বা সার্ভারে যাব, তুমি আমাকে পাঠ দাও। এখন আইএসপি তার ক্লাউড দিয়ে অন্য আইএসপি হয়ে এই রাউটারের কাছে আসছে, রাউটার দিয়ে আমি এখানে পৌঁছতে পারতেছি। দ্যাট ইজ কল স্মল একটা নেটওয়ার্ক। এখন আমরা যদি চিন্তা করি, আমরা বাসা বাড়িতে যে ওয়াইফাই ইউজ করতেছি, কি হচ্ছে? আমরা একটা ওয়াইফাই রাউটার ইউজ করতেছি, আইএসপি একটা কানেক্টিভিটি আমরা রাউটারে দিছে। আমার বাসার কথাই বলতেছি। আমরা কি করলাম, এখানে মোবাইল ইউজ করতেছি, ল্যাপটপ ইউজ করতেছি। এখন আমরা ওই জায়গাটা চলে আসবো পরে, যে এখানে নেটওয়ার্কে দুইটা ভাগ আছে। আমরা যখন দেখবো যে পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক। এখন আমরা যারা ইন্ড ইউজার, আমরা সবসময় প্রাইভেট নেটওয়ার্কে আছি। এখন আমি কি করতেছি, এখান থেকে ফেসবুক ইউজ করতে বা জুম ইউজ করতে গুগলে যাচ্ছি, আমি আমার ট্রাফিকটাকে আইএসপি এর কাছে দিচ্ছি, আইএসপি আমার ট্রাফিকটাকে ফরওয়ার্ড করতেছি।